কোরআন ও হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের সমাজের এই অধঃপতন হচ্ছে, আমাদের সমাজে এই অধঃপতন হচ্ছে। এই জন্য আপনি আমি আমাদের সন্তানদেরকে ছোটবেলায় কোরআনুল কারীম শিক্ষা দিব। কারণ আপনি দেখবেন একজন হুজুর 5,000, 6,000, 7,000, 10,000, 15,000 টাকা বেতন পায় মাসে। এই অল্প টাকা বেতন পাওয়ার পরেও কোন উলামায়ে কেরামের, কোন হাফেজে কোরআনের, কোন আলেমের, কোন মুফতির মা বাবা বৃদ্ধাশ্রমে আছে এটা আমার জানা নেই। আছে নাকি? কিন্তু দেখেন আমার নিজের জানা আছে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম বড় বড় ইন্ডাস্ট্রি আছে, বউয়ের যন্ত্রণায় মাকে ঘরে রাখতে পারে না। কথা বলেন না? বউয়ের যন্ত্রণায় বৃদ্ধা মাটাকে ঘরে রাখতে পারে না। তার ঘরে 70,000, 1 লক্ষ টাকা পর্যন্ত বিল দিতে হয় মাসে। এতগুলো রুম থাকা সত্ত্বেও এই বৃদ্ধা মাকে সে ঘরে রাখতে পারে না। ছোট্ট একটা পেটে এই সন্তানের জায়গা হইল, আর এত বড় ঘরে মায়ের জায়গা হয় না। এই জন্য ভাই খুবই সাবধান। মনে করবেন যে আমার অনেক সম্পদ আছে, হ্যাঁ, বুড়া হলে কিন্তু এই সম্পদ আপনাকে ভাত দিবে না, সম্পদ আপনাকে সম্মান দিতে পারবে না। যদি সন্তানকে ভালো না বানাতে পারেন, যদি সন্তানকে ভদ্র আর সভ্য না বানাতে পারেন, এই সম্পদ দিয়ে আপনার কাজ হবে না, সম্পদ আপনার কাজে আসবে না। এই সম্পদ জাহান্নামের কারণ, আর একই সম্পদ জান্নাতের কারণ হয়। কিন্তু সঠিক লাইনে আমাকে আপনাকে ব্যবহার করতে হবে, সঠিক লাইনে আমাদেরকে ব্যবহার শিখতে হবে, ব্যবহার করতে হবে। এই জন্য আমাদের যাদের সন্তানদের ছোট ছোট আছে, এখনো নাতি নাতকর ছোট আছে, তাদেরকে অবশ্যই অবশ্যই প্রাথমিক শিক্ষা দিতে হবে কোরআন এবং হাদিসের। কি শিক্ষা ভাই? কোরআন এবং হাদিসের। ওয়াদা করেন যে কোরআন এবং হাদিসের প্রাথমিক শিক্ষাটা আমরা দেব। তারপর আপনি আপনার সন্তানকে বৈজ্ঞানিক বানান, ইঞ্জিনিয়ার বানান, দার্শনিক বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, উকিল বানান, ডক্টর বানান, ডাক্তার বানান, যা বানান না কেন এগুলো আমাদের দরকার। আমাদের দরকার আছে, ডক্টর আমাদের দরকার নাই? রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাব, উকিল ব্যারিস্টারে আমাদের দরকার আছে, কোনো ঝামেলা হলে তাদের কাছে যাব, সবাইকে দরকার আছে। কিন্তু যখন আপনি আমার সন্তানকে আমরা প্রাথমিক শিক্ষাটা কোরআনুল কারীমের শিক্ষা দিব, এই সন্তান মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে, এই সন্তান কখনো বাড়ি থেকে বের করে দিবে না। যদি স্ত্রী বের করে দিতে চায়, স্ত্রীকে লাঠি দিয়ে বাড়ি থেকে বের করবে, কিন্তু মা বাবাকে বুকে গলায় ধরে আঁকড়ে রাখবে। ঠিক কিনা বলেন? তাহলে প্রাথমিক অবস্থায় আমার সন্তানকে, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা দিতে হবে। কিসের শিক্ষা ভাই? কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই জন্য আমাদের প্রত্যেকের চোখ কোরআনুল কারীমে রাখতে হবে। প্রত্যেকের চোখ কোথায় রাখতে হবে ভাই? কোরআনুল কারীমে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যখন কোন ছোট্ট একটা বালক, ছোট্ট একটা শিশু মা বাবার জন্য দোয়া করে, কোন সন্তান মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানে কোনো পর্দা থাকে না। এই সন্তানের দোয়া মা বাবার জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়। সন্তানের দোয়া মা বাবার জন্য ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না আল্লাহ তাআলার আসমানে। সেই সন্তান যে আমার জন্য আপনার জন্য দোয়া করবে, সেই দোয়াটা তো আমাদেরকে শিক্ষা দিতে হবে। দোয়া যদি শিক্ষা না দেয়, কোত্থেকে দোয়া করবে তারা? দোয়া আমাদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনুল কারীমের খেদমত করবে, কোরআনুল কারীম শিখবে, হাদিস শরীফ শিখবে, ইলমে দ্বীন হাসিল করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা নূরের টুপি পরায়
দিবেন যে কেমন নূরের টুপিটা, এমন পাওয়ার হবে, এর আলো এত বেশি হবে, এত বেশি হবে, এক প্রান্ত থেকে সারা অন্য প্রান্ত পর্যন্ত এই নূরের টুপির আলোই আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শর্ত হলো যে এই কুরআনুল কারীম, আল্লাহ নবীর হাদিস আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তালিবুল ইলম যে রাস্তা দিয়ে হাঁটে, এই রাস্তা দিয়ে নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো বিছায়া দেয়, তাদের